যুক্তরাজ্যে বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে কট্টর ডানপন্থী সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩ তরুণীকে ছুরিকাঘাতে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর কট্টর ডানপন্থীরা বিক্ষোভে সড়কে নামে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। যুক্তরাজ্যের সাউথপোর্টে শিশুদের একটি নাচের ক্লাসে গত ২৯ জুলাই ছুরি হামলায় সন্দেহভাজন একজন মুসলিম অভিবাসী ছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। এরপর কয়েকশো অতি ডান অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা বিক্ষোভে নামলে বেশ কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে সন্দেহভাজন এক্সেল রুদাকোবানা কার্ডিফে জন্মগ্রহণ করেন। বিক্ষোভকারীরা উত্তর পশ্চিমের শহর লিভারপুলে পুলিশ কর্মকর্তাদের দিকে চেয়ার ও ইটপাটকেল ছোড়ে। এ সময় তারা সড়কে আগুন ধরিয়ে দেয়। ম্যানচেস্টারেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মার্সিসাইড পুলিশ বলছে লিভারপুল শহরের কেন্দ্রে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে একটি মুসলিম বিরোধী দল পুলিশকে লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করে। শহরের কিছু ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর করা হয়। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে একটি মুসলিম বিরোধী দল এবং বর্ণবাদ বিরোধী সমাবেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা আতশবাজি ছুড়ে মারে। বেলফাস্টে একটি ক্যাফের বাইরে দাঁড়িয়ে থাকা রাহমি আকিয়ল আল জাজিরাকে বলেন, কোনো কারণ ছাড়াই তারা আমাদের আক্রমণ করেছে। আমি এখানে ৩৫ বছর বসবাস করেছি। আমার বাচ্চারা, আমার স্ত্রী এখানকারই নাগরিক। আমি কি বলবো বুঝতে পারছি না। এটা ভয়াবহ। লিডসে ইন্টারন্যাশনাল পতাকা হাতে নিয়ে অন্তত ১৫০ মানুষ মিছিল করে। এ সময় তারা আপনি আর ইংরেজ নন বলে স্লোগান দিতে থাকে। ঠিক তখনই আরেকটি গ্রুপকে আমাদের রাস্তা থেকে নাজি ময়লা দূর করুন বলে স্লোগান দিতে দেখা যায়। পূর্বাঞ্চলীয় শহর হুলের কর্তৃপক্ষ জানিয়েছে বোতল নিক্ষেপের সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জন কর্মকর্তা আহত হয়েছেন। লন্ডনে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সারা দেশের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ১ মাসের মাথায় বেশ বড়সড় পরীক্ষার মুখোমুখি হলেন। তিনি সহিংসতার জন্য কট্টর ডানপন্থীদের নিন্দা করেছেন এবং পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্যে সবশেষ ব্যাপক সহিংসতা হয়েছিল ২০১১ সালে। তখন লন্ডনে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করার প্রতিবাদে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা টানা ৫ দিন সড়কে অবস্থান করে বিক্ষোভ করেছিল।